অর্ধ শাবান, 14 শাবান দিবাগত রাত, সেটা 15 শাবানের রাত। 14 শাবানের দিবাগত রাত যেটা, ওটাই মূলত 15 শাবানের রাত, কারণ রাত আগে আসে চাঁদের হিসাবে, রাত আগে আসে এবং সন্ধ্যা হলে রাত শুরু। রাত্রে 12টা 1 মিনিটে গিয়ে হবে। ওগুলো অন্যদের হিসাব। আমাদের হিসাব হলো সূর্য ডুবে গেল, রাত শুরু হলো, বাস তখন থেকে রাত গোনা। এনাদের 12টা 1 মিনিট থেকে, তা না, সন্ধ্যা হলো, রাত শুরু হয়ে গেছে। শবে বরাত আপনি রাত্রের 12টা থেকে গুনবেন না, কিন্তু শবে বরাত ধরবেন হলো সন্ধ্যা থেকে, যার যার সন্ধ্যা। 14 শাবানের দিন যেখানে যখন শেষ হলো, সেখানে তখন শবে বরাত শুরু হয়ে গেল। হাদিসের মধ্যে যে নাম উল্লেখ হয়েছে সেটা আলাদা কোনো নাম না, লাইলাতুন নিসফে মিন শাবান, অর্ধ শাবানের রাত, মানে 15 শাবানের রাত, 14 শাবান দিবাগত রাত যেটি, এই রাতকে শবে বারাত ফার্সি, উর্দু, বাংলাতে বলা হয়, আরবিতে লাইলাতুল বারা বলা হয়। কেন বলা হয় এরকম আমি আগে বলেছি, এটা কিন্তু হাদিসের নাম না, মানে হাদিসে এই নামে উল্লেখ করা হয় না রাত্রিকে। হাদিসে উল্লেখ করা হয়েছে কোন নামে? লাইলাতুন নিসফি মিন শাবান। মানে এটা আলাদা নাম না, যেটা বাস্তবতা 15 শাবানের রাত, এইভাবে উল্লেখ করা হয়েছে হাদিসে। সহিহ ইবনে হিব্বান, মুসনাদে আহমদ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং আরো একাধিক সাহাবী থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। আমি মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসটি বলছি, যেটা সহিহ ইবনে হিব্বানে আছে। ইয়াত্তালিউল্লাহু ইলা জামিই খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার সকল মাখলুকের প্রতি দৃষ্টি দান করেন, রহমতের দৃষ্টি দান করেন অর্ধ শাবানের রাতে। ফায়াগফিরু লিজামিই খালকি, সবাইকে ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, এই রাতের যে বিশেষ ক্ষমা মুশরিক পাবে না, শিরিকের গুনাহে লিপ্ত যারা, তারা এই রাতের বিশেষ মাগফিরাতটা পাবে না। এবং মুশাহিন, ওই ব্যক্তি যে তার অন্তরে, নিজের অন্তরে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে, শত্রুতা পোষণ করে, সেও এই রাতের ক্ষমা পাবেন। তো কোনো সময় সম্পর্কে, রাত বা দিন বা কোনো একটা মুহূর্ত, এর বিষয় যদি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয় যে এটা মাগফিরাতের সময়, আল্লাহ ক্ষমা করেন, এর মানে কেন খালেস তওবা করছি না, কেন পাকসাফ হচ্ছে না, আমি বন্দার যে সমস্ত হক নষ্ট করেছি সে হক আদায় করার বারে কেন সচেতন হচ্ছি না, সব ধরনের শিরিকের গুনাহ কেন ছাড়ছি না, যে শিরিকের গুনাহ থাকলে বছরে একবার যে শবে বরাত আসছে, সেই মাগফিরাতটা আমি বঞ্চিত হচ্ছি, সেই মাগফিরাত থেকেও। কত আফসোসের কথা। মুশাহিন, অন্তরে অন্যের ব্যাপারে হিংসা বিদ্বেষ শত্রুতা, কোনো মিল নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই, সাধারণ সাধারণ তুচ্ছ তুচ্ছ কারণ নিয়ে একই পরিবারের 2 সদস্যের মধ্যে, একই খানদানের নিজের রক্তের আত্মীয়দের সাথে কত ধরনের লড়াই ঝগড়া, বিবাদ বিসংবাদ, সম্পর্কটা
খারাপ হয়ে যায়। সম্পর্ক খারাপ হওয়া মানে হলো এক গুনাহ না শত গুনাহ? শত গুনাহ, শত গুনাহ। এবং যাদের এরকম পরস্পর সম্পর্ক নষ্ট হয়ে আছে, একজন আরেকজনের দিকে তাকায় না, সালাম দেয় না, সালাম দিলে উত্তর নেয় না, অসুস্থ হয়েছে খোঁজ নিচ্ছে না, একজন আরেকজনের ভিতরে মামলা দিতে থাকে। এখন তো আমাদের আদালতের অবস্থা, সব রেডি করা থাকে উকিলদের কাছে। ভালো যে সামনে একজন দিনদার উকিল আছেন, থাকে নাকি? রেডি রেডি করা থাকে, যাবে আর বাস করে দিল মামলা। আপনি করেন না, কিন্তু এরকম আছে কিনা? বাস কখন মামলা আসবে ওটার অপেক্ষায়। আর উকিলের কাজ এটা, কখন তোমার কাছে মামলা চলে আসবে তুমি ওটার অপেক্ষায় থাকবা। এটার জন্য উকিল না। ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা, উকিল তো সহযোগিতা করবে, আইনি সহযোগিতা দিবে, আইনি সহযোগিতা দিবে। এজন্য যে জালিম, জুলুম, অন্যের হক আত্মসাৎ করেছে, অন্যের উপর জুলুম করেছে, ও গিয়ে ভালো কোনো উকিল পাবে না যদি নিশ্চিত হয় উকিলের কাছে যে এ তো ধান্দাবাজ, এ আরেকজনের হক নষ্ট করছে, আমি একে আইনি সহযোগিতা দিব না। কারণ একে আইনি সহযোগিতা দেওয়া মানে হলো আমি নিজেও জুলুমের মধ্যে শরিক হলাম। কিন্তু আপনারা বলেন কে উকিল পায় না? এরকম আছে? আমাদের অ্যাডভোকেট সাহেব উনাকে পাবে না, কিন্তু আরেকজনকে পেয়ে যাবে, সেও আইনি সহযোগিতা পাবে। আইনের মারপেস, শব্দের মারপেস দিয়ে ওরও সহযোগিতা করে দিবে। টিকলো না টিকলো পরের কথা। আর যদি জজকে পট্টি পড়া যায় তো তো কিসে শেষ। যে দেশের আদালতের এই অবস্থা, সেই দেশে আবার একজন আরেকজনের বিরুদ্ধে, এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে, এমনকি কোথাও কোথাও দেখা যায় সন্তান বাপের বিরুদ্ধে মামলা দিচ্ছে। আর মামলা দিতে গেলে তো তুমি অনিচ্ছায় অনেক মিথ্যা কথা লিখে ফেলবে, তোমার পক্ষ থেকে অনিচ্ছায় অনেক মিথ্যা কথা লিখে ফেলবে, তোমাকে জিজ্ঞাসা না করে লিখে ফেলবে ফর্মালিটি পুরো করার জন্য। তো এখন দুইজনের মাঝে দ্বন্দ্ব হলে দেখা যায় কালকে আমি আরেক মামলা কিন্তু রেডি করেছি, কালকে আরেকটা মামলা দিয়ে দিব। কি তামাশা মামলা দেওয়া! যে কোনো অজুহাত দ্বারা এই মামলা দিতে পারছো তুমি, মুসলমান। সেও আরেকটা, আমি আরো দেখ একটু অপেক্ষা কর, আমি কয়টা দিচ্ছি তোর নামে। বাহ, এই তো আমাদের অবস্থা। এরকম যে সমাজের অবস্থা, সে সমাজ শবে বরাতের নাম নেওয়া অন্যায়। কারণ শবে বরাতের ফজিলত আর বরকত ঘোষণাই হয়েছে এইভাবে যে দুই ব্যক্তির মাঝে মধ্যকার সম্পর্ক ভালো না, একজন আরেকজনের প্রতি হিংসা পোষণ করে, বিদ্বেষ পোষণ করে, শত্রুতা পোষণ করে, তারা শবে বরাতের বরকত এবং ফজিলত পাবে না। তোমার যদি এই অবস্থা হয় তাহলে তুমি কিসের শবে বরাত পালন করো? সারা রাত থাকো না এসে মসজিদে, কাজ হবে না, শবে বরাতের বরকত পাবে না, তুমি এই ফজিলত পাবে না। অন্তরকে পরিষ্কার করো। আরে দুজনের মাঝে বাস্তবে যদি কেউ ভুল বোঝাবুঝির কারণে হক বা ইচ্ছা করে যদি একজন আরেকজনের হক নষ্ট করতেছে, ওটার জন্য তুমি আইনি সহযোগিতা নিবা, নাও, কিন্তু দুজনের মাঝে সম্পর্ক খারাপ করার তো দরকার নেই, একজনের বিরুদ্ধে মিথ্যা বলার তো দরকার নেই। পরস্পর সম্পর্ক ঠিক রেখেও মামলা লড়া যায় একজন আরেকজনের বিরুদ্ধে, ঠিক কিনা? সম্পর্ক ঠিক রেখেও ওটা পারা যায়। একজন আরেকজনের বিরুদ্ধে বলতে থাকবা, গীবত করতে থাকবা, মিথ্যা বলতে থাকবা, অপবাদ দিতে থাকবা, মিথ্যা মামলা দিবা। কেন মিথ্যা মামলা? মিথ্যা মামলা দেওয়া এর মানে হলো তুমি এটার উপরে মিথ্যা সাক্ষ্য তালাশ করতে হবে। মিথ্যা সাক্ষ্য তালাশ করো। মিথ্যা সাক্ষ্য তো শিরিকের মতো কবিরা গুনাহ, শিরিক তুল্য কবিরা গুনাহ।
শবে বরাত এত সস্তা না, শবে বরাত এত সস্তা না যত সস্তা আমরা মনে করি। সব ধরনের শিরিক থেকে মুক্ত হতে হবে। আরো পাপের কথাও আছে বিভিন্ন হাদিসে, আমি তো একটা হাদিস পড়লাম আজকে। এবং এটা অন্তর পরিষ্কার করো, তোমার অন্তরে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ কেন থাকবে? যে তোমাকে শত্রু মনে করে, শত্রুর আচরণ করে, তার বিষয়েও তোমার অন্তরে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, শত্রুতা লালন করবে না তুমি তার বিষয়েও। এটার প্রশিক্ষণের দরকার আছে। এটা কঠিন মনে হয়, অসম্ভব না, অসম্ভব না। দ্বন্দ্ব হইতেই তো পারে দুই ব্যক্তির মাঝে, ভুল বোঝাবুঝির কারণে হোক, আর ইচ্ছা করে একজন জুলুম করেছে সেই কারণে হোক, অন্যায় করেছে সেই কারণে হোক, দুজনের মাঝে দ্বন্দ্ব হতে পারে। দ্বন্দ্ব হলেই ওটাকে শত্রুতার মধ্যে নিয়ে যাওয়া, দ্বন্দ্ব হলেই ওটাকে বিদ্বেষ পর্যন্ত নিয়ে যাওয়া, এটা মুমিনের কাজ না, এটা মুমিনের কাজ না। এটা শিখতে হবে আলেমদের কাছে, আল্লাহওয়ালাদের কাছ থেকে এটা শিখতে হবে যে কিভাবে আমি তার থেকে আমার হক উসুল করব। সে আমার উপরে যে জুলুম করেছে ওটার প্রতিশোধ আমি নিব, কিন্তু আমার অন্তর তার ব্যাপারে পরিষ্কার থাকবে। আমি তার ব্যাপারে অন্তরে হিংসা এবং বিদ্বেষ পোষণ করব না, কারণ অন্তরে যদি অন্যের ব্যাপারে আমি হিংসা বিদ্বেষ পোষণ করি, আমার আবাদত কবুল হবে না। খালি শবে বরাত কবুল হবে না তা না, পরেরটা শুনেন, শুধু শবে বরাত কবুল হবে না তা না, আবাদতও কবুল হবে না, আবাদতও কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসাদু যাতিল বাইন হিয়াল হালেকা, পরস্পর সম্পর্ক নষ্ট হওয়া এটা মুন্ডিয়ে দেয়। কি মুন্ডিয়ে দেয়? মাথা মুন্ডিয়ে দেয় না, দ্বীনকে এবং ঈমানকে মুন্ডিয়ে দেয়। ইবাদত কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দাদের আমলনামা পেশ করা হয় প্রতি সপ্তাহে। ওটা সাপ্তাহিক, আমরা তো যাই খালি বাৎসরিক। প্রতি সপ্তাহে আল্লাহর দরবারে বান্দাদের আমলনামা পেশ হয়, যেখানে যেই আমলনামার মধ্যেই দেখা যায় যে এর অমুকের সাথে দ্বন্দ্ব আছে, ও অমুকের মাঝে ওর অমুকের সাথে তার সম্পর্ক সঠিক না, এরা একজন আরেকজনকে সালাম কালাম দেয় না, এদের পরস্পর সম্পর্ক ভালো না, অন্তরে আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ, এরকম যত আমলনামা পেশ হয় সব আমলনামা জমা হতে থাকে, ওটাকে মঞ্জুর করা হয় না। ওটাকে কি করা হয় না? মঞ্জুর করা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উত্রুকু হাদাইন, এদেরটা রেখে দাও। আজকালের আদালতের ভাষা যদি বলেন, মানে অফিসের ভাষা বললে কি বলবেন? এদের ফাইল রেখে দাও। উত্রুকু হাদাইন, এদেরটা রেখে দাও। হাত্তা ইয়াস্তালিহা, এরা নিজেদের সম্পর্ক ঠিক করক, আগে মিশে যাক, মিলে মিশে এক হোক, তারপরে ওদের বিষয় দেখা হবে। এখন এদেরটা রেখে দাও। উত্রুকু হাদাইন হাত্তা ইয়াস্তালিহা, সহিহ মুসলিম শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বর্ণিত সহিহ সূত্রে বর্ণিত হাদিস, যেটা সহিহ হাদিস গ্রন্থগুলোর মধ্যে বর্ণিত হয়েছে। উত্রুকু হাদাইন, এদেরকে রাখো, হাত্তা ইয়াস্তালিহা। তা আপনার সব ঈমান আমল, যত নেক আমল করতেছেন, সদকা খায়রাত নফল নামাজ যা কিছু করছেন, সব ফাইল বন্ধ হয়ে আছে, একটা ফাইল ওকে হচ্ছে না।